শুধু নয়, দক্ষিণবঙ্গের সকল উলামায়ে কেরাম আপনার পাশে থাকবে, আপনার হাতকে শক্তিশালী করবে এবং আপনার এই কর্মবীর, আপনি কর্মবীর, এই কর্মকে তারা আপনার পাশে থেকে তারা সহযোগিতা করবে। আমি মনে করি যে তিনার মতো একজন নেতা আমরা হারিয়ে, আমরা যেমন দেশের একজন রক্ত হারিয়েছি, যে দিক বিভাগ ছিল আমরা দেখেছি ওলামায়ে কেরাম যে তিনার খেদমতের মধ্যে মুসলিম হিসেবে যে কাজগুলো করেছেন, সেটার দিকে দুনিয়ার কাজ, মানুষের সেবার কাজ হিসেবে তিনি করেছেন। সাথে সাথে তিনার কর্মের মধ্যে আমরা দেখেছি তিনি হিসেবে কি করে তিনি বেহেশতের একজন মেহমান হিসেবে সেখানে হাজির। সপ্তম মৃত্যুবার্ষিকী সম্মানিত সভাপতি, যশোর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সৈয়দ শাহুল সাবু, আজকের এই প্রধান কবরটাকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দেন, বলুন আমিন। তার কবরের সঙ্গে জান্নাতের দুয়ার খুলে দেন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার আপনাদের সামনে আলোচনা আসছেন আঞ্জুল হক খোকন, সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি। প্রস্তুত থাকবে আমাদের নগর বিএনপির ছিলেন। তখন আমরা দেখেছি তিনি কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে চলো চলো ঢাকা চলো মহাসমাবেশকে সফল করেছিলেন। একজন ব্যক্তির ভিতরে ত্যাগ, মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতার যে সমন্বয়, ব্যক্তিত্বের সমন্বয়, সেটা আমরা তরিকুল ইসলামের মধ্যে দেখেছি। আমরা সবাই চেষ্টা করবো তরিকুল ইসলামের আদর্শকে ধারণ করে এই যশোর জেলার রাজনীতি করতে। আমরা সবাই আমাদের নেতা মৌলানা তরিকুল ইসলামের মাগফিরাতের কামনায় দোয়া করব। সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা তরিকুল ইসলাম, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাসচিব এই মঞ্চে আসার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সাধারণ সভায় ওনার অসুস্থ শরীর থাকা সত্ত্বেও উনি যশোরের এই সাধারণ সভায় সময় দিয়েছেন, আমাদের মাঝে এসেছেন।